আসসালামু আলাইকুম। আমি আফরিন কুকিং লাইফস্টাইল থেকে বলছি। বরাবরের মতো হাজির হলাম আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে। আজকে তৈরি করব আলুর পরোটা। খুবই সহজেই তৈরি করব, চলুন দেখে নেই। আলু পরোটা তৈরির জন্য প্রথমে নিয়েছি 2 কাপ ময়দা, পরিমাণ মতো দিচ্ছি লবণ, ভালো করে মেখে নিচ্ছি। সাথে দিয়ে দিলাম 2 টেবিল চামচ রেগুলার তেল, তেলটাকেও মেখে নিচ্ছি। এখন নিচ্ছি 1 কাপ কুসুম গরম পানি, একদম ভালো করে একটা ময়ান তৈরি করে নেব। ঠিক যেমন আমরা পরোটার মতো তৈরি করি একই রকম করে ময়ানটা তৈরি করে ঢেকে রেখে দেব। এখন নিয়েছি 2টো আলু দুটোকে সেদ্ধ করে নিয়েছি। এখন আলু দুটোকে ভালো করে চটকে নেব, একেবারে মিক্স করে নেব। নিয়ে নিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, সাথে দিচ্ছি ধনেপাতা কুচি। এখন নিয়েছি চিলি ফ্লেক্স আর নিয়েছি টালা জিরা গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো 1 চামচ করে নিয়েছি। সব কিছু একসাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। খেয়াল রাখবেন আলু ভর্তাটা যেন শুকনো হয়। 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি রেগুলার তেল। এখন তৈরি করে রাখা ময়ানটাকে নিচ্ছি, পছন্দ মতো লেচি তৈরি করে নিচ্ছি। আপনারা কিন্তু পছন্দ মতো করে নেবেন। এখন এই লেচির ভিতরে আলুর পুরটা ভরে নেব। দেখুন কিভাবে ভরে নিচ্ছি। এভাবে প্রথমে আলুর পুরটা দিয়ে এভাবে করে একেবারে মুখটা সিল করে দেবেন। সাথে সাথে কিন্তু বেলতে যাবেন না, প্রথমে সবগুলো আলুর পুর ভরে নেবেন। যদি হাতে সময় কম থাকে, প্রথমে যেই পুরটা ভরেছেন সেই পুরটাকেই বেলা শুরু করতে পারেন। আমি সবগুলোকে একসাথে ভরে নিয়েছি, প্রথম পুরটা বেলতে নিয়েছি। আলতো হাতে বেলে নেবেন, বেশি চাপাচাপি করা যাবে না, যেহেতু এটার ভিতরে আলুর পুর আছে। একেবারে পাতলাও করা যাবে না, মোটাও রাখা যাবে না। যেমনটি আলু পরোটা খান ঠিক তেমন করেই ভেজে নেবেন। আচ্ছা, ভাজার প্রসেসটা বলে দিচ্ছি। প্রথমে প্যানটা ভালো করে গরম করে একটা সাইড ভেজে নেওয়ার পর তারপর উল্টে নেবেন। দিয়ে দিলাম 1 টেবিল চামচ তেল, উল্টে পাল্টে ভেজে নিলাম। একই প্রসেসে আরেকটা ভেজে নিচ্ছি। দেখুন কত সুন্দর ফুলে টইটম্বর হয়েছে। আচ্ছা, গ্যাসের ফ্লেম কিন্তু বরাবর একই রকম রেখেছি, অর্থাৎ হাই আর মিডিয়ামের মাঝে। দেখলেন কত তাড়াতাড়ি ভেজে নিয়েছি। চাইলে এটার উপরে ঘি দিয়ে খেতে পারেন, আমি একটু বাটার দিয়ে খেয়ে নিচ্ছি। যদি ভালো লাগে অবশ্যই বানিয়ে নেবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।